আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য, আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের বন্ধুদের জন্য আন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও ভালোবাসা। আজকে কিছু কিছু কথা বলবো ভাইয়েরা, আমার মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যারা ছোট লেভেলের চাকরি করি বা জব করি, তারা আমরা কেন ভাই থার্ড পার্টির আন্ডারে কাজ করব? ভাই আপনারা বড় বড় কোম্পানিতে জব করেন, যারা যে যেখানে আছেন ছোট জব করেন, আমরা পাশাপাশি অন্য কিছু করে আমাদের ফ্যামিলি চালাইতে হয়। ভাই আমরা কেন থার্ড পার্টির আন্ডারে কাজ করবো? আমরা থার্ড পার্টি চাই না ভাই। থার্ড পার্টি একটা নাম, সেটা আমরা চাই না। আমরা চাই যেন থার্ড পার্টি পবিত্র হয়ে যায়। ভাই জনম্বরে শুনেছি বিদেশে যারা জব যায় চাকরি করার জন্য দালাল ধরে যায়, তারা নাকি আদম ব্যবসা করে। ভাই বাংলাদেশেও যে আমরা আদম ব্যবসার আন্ডারে আছি, এটা কি আপনারা জানেন? ভাই আমার মতো কারা কারা আদম ব্যবসার মধ্যে আছেন, কারা কারা আদম ব্যবসার মধ্যে আছেন, এই আদম ব্যবসার থার্ড পার্টির আন্ডারে কারা কারা কাজ করেন, এই ভিডিওর মধ্যে কমেন্টে জানা যাবেন। আর এই আদম ব্যবসার কাজও করম ভাই, আমরা এই আদম ব্যবসা চাই না। আমরা চাই আমাদের কম হোক, কম টাকা দেখ, কম বেতন পাই, অসুবিধা নেই। আমরা যে কোনো কোম্পানিতে আছি ভাই, আমরা সরাসরি কোম্পানির থাকতে চাই। এটা ভাই আদম ব্যবসা, আমার যদি আজকে 20,000 টাকা বেতন হয়, তাহলে আমার এখান থেকে 20% করে নিলে তারা বহুত টাকা পায়, বা 40% করে নিলে বহুত টাকা পায়। ভাই তাদেরকে 40% না দিয়ে আমরা যে টাকাটা তাদেরকে দেন, ওর অর্ধেক টাকা আমাদেরকে বৃদ্ধি করে দেন, আমরা ভালোভাবে চলতে পারবো। যারাই এই থার্ড পার্টির আন্ডারে কাজ করে, তারাই এটার ভুক্তভোগী, তারাই শুধু জানে। ভাই তাই বলবো যে ভাই আদম ব্যবসা যারা করেন, তারা এই আদম ব্যবসার লাইসেন্সটা যেন সরকারের কাছে অনুরোধ করব যে আদম ব্যবসার লাইসেন্সটা যেন বন্ধ করে দেয়, আদম ব্যবসা যেন কেউ না করতে পারে। ভাই থার্ড পার্টি, এই থার্ড পার্টি কথাটাই যেন না থাকে। সবাই আমরা চাকরি করি ভাই, আমরা চাকরি করি, যে কোনো কোম্পানির আন্ডারে করি, গার্মেন্টস করি বা কোনো কোম্পানির আন্ডারে করি। আমি নাম বলবো না, আমি একটা কোম্পানিতে আছি, কিন্তু এই কোম্পানির নাম আমি বলবো না। এই কোম্পানিতে যখন আমি জয়েন দিই, তারা আমার ইন্টারভিউ নিছে, তারা আমার জব নিছে, তারা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে, সব কিছুই আমার এই কোম্পানির অধীনে হয়েছে। তারাও আমার স্যালারি দেয়, কিন্তু মাঝখান থেকে শুনি, জয়েন দেওয়ার কিছুদিন পরে শুনি আমরা এনকেএন। ভাই এনকেএনের কেন রে ভাই? আমরা অন্য কোনো থার্ড পার্টির আন্ডারে কেন? আমরা যেন থার্ড পার্টির আন্ডারে না থাকি, আমরা যেন থার্ড পার্টির আন্ডারে না থাকতে চাই। এই জন্যে ভাই আমরা চাইবো যারা নিয়ে থার্ড পার্টির আন্ডারে আসি, তারা এই থার্ড পার্টির আন্ডারে আর কাজ করতে চাই না। আমরা চাই সরাসরি যে কোনো কোম্পানি হোক, যে যেখানে আছি সরাসরি কোম্পানির আন্ডারে কাজ করব। বেতন কম হোক, আমরা কম বেতনে চাকরি করবো, অসুবিধা নেই, কিন্তু কোম্পানির আন্ডারে। আমরা কোনো থার্ড পার্টির আন্ডারে কাজ করতে চাই না। আপনারা যারা নিয়ে এই থার্ড পার্টির আন্ডারে কাজ করেন ভাই, আমার এই ভিডিওটা যদি কোনোদিন কখনো কোনো সময় আপনাদের সামনে যায় পৌঁছায়, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট করে দিবেন, আর আপনাদের মতামত জানাবেন। আমরা থার্ড পার্টির আন্ডারে কাজ করতে চাই না। আমরা চাই আমাদের যে কোম্পানিতে আছে সেই কোম্পানিতে রিয়েলভাবে কোম্পানির আন্ডারে কাজ করতে চাই। আমরা ভালোভাবে কোম্পানির আন্ডারে কাজ করতে, মানুষের কাছে যেন বলতে পারি যে আমরা অমুক কোম্পানিতে আছি। কিন্তু এখন আমরা যেভাবে আছি, আমরা কারোর কাছে বলতেও পারি না যে ভাই আমরা থার্ড পার্টির আন্ডার আছি। কেন আমরা থার্ড পার্টির আন্ডার থাকবো রে ভাই? আমরা চাইবো এই থার্ড পার্টির আন্ডার থেকে মুক্তি চাই। আমরা রিয়েলভাবে যে কোনো কোম্পানিতে কাজ করবো, কোম্পানির আন্ডার থাকতে চাই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।